আছে জমা দিয়ে দিলাম। Jadi program cian aja ada hadir pada bayar zakat tomai no bisa bayar zakat ini bagai pada itu jadi pada itu kemarin orang pada সেখানের মধ্যে ওই দিন বিজেপি ঝান্ডাটা হাতে তুলেছিলেন, যিনি এই পলাশবাড়ি অঞ্চলের মধ্যে বিজেপিটাকে জন্ম দিয়েছিলেন, আজকে উনি সেই বিজেপিটাকে কফিনে শেষ করে ফুটে দিয়ে আজকে উনি তীব্রতা বলে যুক্ত করেছেন সেই প্রাঙ্গণ দাস। সেই প্রাঙ্গণ দাস যিনি সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে এই পলাশবাড়ি অঞ্চলের মধ্যে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল, আজকে তিনি নিজ হাতে আজকে পতাকা মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে বিজেপি কফিনে শেষ করে ফুটে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশ্ব। কেন এই কথাগুলি বলছি, রাজেশ ত্রিপুর মহোদয়, এমডিসি সাহেব এবং আমি উঠতে গত 48 ঘন্টা ধরে প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমাদের সঙ্গে কোঅপারেশন, আমাদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করতে হয়েছে। বাইরে যেমন বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি পাল্টা হয়ে গেছিল গত 48 ঘন্টা। কখনো এই যে হলকর্তাদের সভা করছি, কতটা দেওয়ালিয়া, কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে এরা। এই হলকর্তার মধ্যে সভা করার মালিক সবাই, সমস্ত রাজনৈতিক দল এখানে সভা করতে পারে, কেন পারবে না? কিন্তু আমরা দেখলাম রাজেশ ত্রিপুরা সাহেব যখন ফোন লাগালেন তখন বিভিন্ন অজুহাতে দিয়ে এই হলকর আমাদেরকে দেওয়া হয়নি বা দেবে না এমনটা বলেছে। কিন্তু আমরা জানি একটু দেরিতে হলো, বুদ্ধির দিক দিয়ে আমরা এই শয়তানগুলোকে সঙ্গে চলতে চলতে আমরা এত শয়তানি বুঝি। রাজেশ ত্রিপুরা সাহেব আমাকে বলল যে কোনো একটা জিনিস আমি কোট করে রেখেছি, আর সেটা দিয়ে আমরা বাধ্য করেছি এই ভোটটা আমাদেরকে দিতে। বিজেপি এর ভোটটা দিতে চাইনি, আমরা বাধ্য করেছি। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আমরা একটা সভা করবো করেছি, এখানে সভা করে ছেড়েছি। বিজেপি আমরা দেখেছি আজকে এখানে 40 পরিবারের 180 জন ভোটার সেখানে মধ্যে যোগ দিয়েছে। এর মধ্যে আরো কিছু ভোটার সেখানে, আরো কিছু লিডার সেখানের মধ্যে আপনার যোগদান করার কথা ছিল। সিপিএম এর লিডাররা এমএলএ থেকে শুরু করে, মহকুমা কমিটি থেকে শুরু করে, বিধানসভা কমিটির বিধায়ক থেকে শুরু করে বারবার তাদেরকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। বলছে সিপিএম আমরা যে ক্ষমতায় চলে আসছে, তোমরা কেন ক্ষমতায় যোগদান করছো? বলছে সিপিএম তো আগামী বিধানসভায় মহারাজকে এই 39 পুরো উপহার দেব আমরা। আর দ্বিতীয় কথা, আমি গতকাল শুনতে পাই কিছু জায়গাতে, যেমন যারা আজকে বিজেপিতে জয়েন করেছেন তাদের বিজনেস ক্ষেত্রে বা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাকে বন্ধ করে দেবে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি বা আমাদের টিম বেঁচে থাকে, যদি আপনি আমাদের একটা কর্মী যদি বিজনেস বন্ধ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা কতটুকু শক্তি দেখাতে পারেন আমাদের নষ্ট করার জন্য, আমরা মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষের রাস্তার জন্য, মানুষের কারেন্টের জন্য, পাবলিকের স্বার্থে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে কি, রাস্তা থেকে কমিশন তোলা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে কমিশন তুলে কাজ না করে টাকা খাওয়া, বড় বড় কথা বলা, সবগুলো কিন্তু করাই গন্ডায় আমরা হিসাব দেব। কাউকে ছেড়ে কথা বলবে না, তীব্র কথা একদম হিসাব করে করে চুল হিসাব করে আমরা কিন্তু ফেরত নেব। এটা যাতে না ভুলি কেউ। আর যারা এসছেন আজকে আমাদের পরিবারে, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের পরিবারের পাশে তীব্র কথা হামেশা থাকবে। যখনই আপনারা বিপদে
করবেন। আমরা পুরো টিমটি আপনাদের দলের সঙ্গে থাকবো। সাউথ ত্রিপুরায় সাতচান কমিউনিটি হলে একটি যোগদান সভা, এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মাথা জয়েন করেছে। টোটাল 40 ফ্যামিলি 180 ভোটার্স, তাদেরকে আমরা আজকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এমডিসি আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ত্রিপুরা মাথার লিডার্স আছেন, টিসিএফ এর প্রেসিডেন্ট আছেন, সবাই আমরা ওদেরকে বরণ করে নিলাম। আগামী দিনে আরো এরকম জয়নিং প্রোগ্রাম হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শুধু সাউথ ত্রিপুরাতে নয়, অল ওভার ত্রিপুরা প্রত্যেক এইরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেক গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে ব্লক লেভেল এরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। আমরা মহারাজকে বিশ্বাস করি এবং যারা আজকে জয়েন করেছেন তারাও মহারাজের প্রতি ভালোবাসা এবং মহারাজের যে কাজকর্ম সেটাকে দেখেই ওরা আমাদের ত্রিপুরা মুখাতে জয়েন করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা পার্টিতে আজকে স্বাগত জানাচ্ছি। জাতীয় মন্ডলের প্রাক্তন যুব মোর্চার মন্ডল কেশিয়ার ছিলাম এবং 18 আগের সবচেয়ে পুরাতন কর্মী আমি ছিলাম। কলাচরের মধ্যে দু একজন যে ছিল এর মধ্যে আমি প্রথম। বিজেপি সরকার আসার পরে সব ওইখানে নতুনের প্রভাব, পুরাতন কর্মীর কোনো মূল্যায়ন নেই, যার কারণে আমি যে এতদিন ছিলাম না কোনোদিন কেউ বলতে পারবে না, কোনোদিন কোনো বিজেপি লিডার কোনোদিন বলতে পারবে না যে আমাকে একটা সুতা দিয়েছে, বা আমি যারা আমার ভরসা করে পার্টিতে এসেছিল আমি তাদেরকেও কোনো ভরসা দিতে পারিনি। বরাবর খালি অবহেলা অপমান, এই বিজেপির মধ্যে কোনো ভরসা নেই, যার কারণে আমার এই দলে আসা। পুরাতন কর্মীর তো এখানে কোনো মূল্যায়নই নাই। আর যারা নতুন জয়েন করছে বা নতুন দলে এখন দেখুন না, সবাই তো নতুন নতুন, তারাই এখন বিজেপি পরিচালনা করছেন। কি আশা করছেন আপনি? আমরা এখন রাজার দলের নতুন, ওইখানে আমরা যে সব দিক দিয়ে যে আঘাত করছে, মানে কোনো কিছু তো অপমান বা কোনো আপদ বিপদ কোনো দিকে আমরা কোনো হেল্প পাইছি না বিজেপির তরফ থেকে। যে কোনো সমস্যা কোনোদিন তারা একটা সমস্যা উদ্ধার করতে পারছে না, না আমার কোনো একটা সুতা দিচ্ছে, যারা আমার সমর্থন ছিল না তারা কোনো আমি হেল্প করতে পারছি। বিজেপির লিডাররাই মন খুলে বলো কি আশা করছেন, যার জন্য আমি ওই দল জয়েন করে কি আশা করছেন? নতুন দলে এখন আমরা রাজার আদর্শে কাজ করতে চাই। এখন রাজা কি করার, রাজা যে প্রতিশ্রুতি দিছে ওই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করতে চাই, রাজার আদর্শ হয়ে। আমাদের সঙ্গে প্রাক্তন বিজেপি মেম্বার আছে, তারপর হচ্ছে যারা সিপিএম এর বড় লিডার আছে, মোটর ইউনিয়নের লিডার, এক্স মেম্বার, তারপরে বিজেপির এই দেখুন মেম্বার আছে, তারপর হচ্ছে আরো লোক আছে অনেক আমার সঙ্গে। টোটাল কতজন আপনারা আজকে জয়েন করেছেন? আমার সঙ্গে এখন 40 ফ্যামিলি